আসসালামু আলাইকুম। বিনিয়োগ শিক্ষা চ্যানেলের সাপ্তাহিক নিউজ পর্যালোচনায় আপনাদের স্বাগতম। তো সপ্তাহ জুড়ে যে সমস্ত নিউজগুলো ছিল, একটা ছিল বিদেশিদের শেয়ার বিক্রির ধুম। এক মাসেই 120 কোটি টাকা প্রত্যাহার করেছে বিদেশিরা বাংলাদেশ শেয়ার মার্কেট থেকে। দেন হচ্ছে শেয়ার বাজারে ইনসাইডার ট্রেডিংয়ের থাবা, আস্থার সংকটে বিনিয়োগকারীরা। আর একটা নিউজ হচ্ছে খালেদা জিয়াই আধুনিক শেয়ার বাজার ও বেসরকারি খাতের উপকার। ওনাকে সম্ভবত শেখ মুজিবের জায়গাটা দেওয়ার চেষ্টা করছে। তো বিদেশিদের শেয়ার বিক্রির ধুম পড়েছে। এক মাসেই 120 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে তারা প্রত্যাহার করেছে। দেশের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের ধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায় ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও থেকে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রি করে দিয়েছে। তথ্য অনুযায়ী আলোচ্য মাসে বিদেশিরা প্রায় 120 কোটি টাকার শেয়ার বিক্রি করলেও তার বিপরীতে ক্রয়ের পরিমাণ ছিল 60 লক্ষ টাকা। এর ফলে মাস শেষে নেট বিদেশি বিনিয়োগে এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে। এখানে মূলত সামিট, অ্যালায়েন্স স্পোর্ট, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মতো শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন ব্লুচিপ শেয়ারগুলো বিক্রির মাধ্যমেই তারা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বিদেশি শেয়ার কমেছে সামিট, অ্যালায়েন্স স্পোর্টের, যেখানে নভেম্বর মাসে তাদের অংশীদারিত্ব ছিল 3.69%, যা ডিসেম্বরে মাত্র 0.01% নেমে এসেছে। সিটি ব্যাংকের বিদেশি মালিকানা 0.64% কমে 5.40% এবং গ্রামীণ ফোনের ক্ষেত্রে এটি 0.87% থেকে কমে 0.80% হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের অন্যতম শীর্ষ শেয়ার স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকেও প্রায় 14 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ডিএসসিতে তালিকাভুক্ত প্রায় 360টি কোম্পানির মধ্যে মাত্র 132টিতে বিদেশি বিনিয়োগকারী রয়েছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ 36.06% বিদেশি মালিকানা রয়েছে। আরেকটা উল্লেখযোগ্য নিউজ ছিল সপ্তাহ জুড়ে, সেটা হচ্ছে শেয়ার বাজারে ইনসাইডার ট্রেডিং এর থাবা, আস্থার সংকটে বিনিয়োগকারীরা। এই ভদ্রলোকগুলো দায়িত্ব নেওয়ার পর শেয়ার মার্কেটের ওনারা যেভাবে প্রত্যাশা করেছিল বা মানুষকে যেভাবে স্বপ্ন দেখিয়েছিল তার কোনো বাস্তবায়নই তারা করতে পারে নাই। অনেকে হয়তো তাদের বাটপার বলবে, এখন সময় বলে দেবে তারা কতটুকু বাটপারি শেয়ার মার্কেট থেকে করে গেছে। শেয়ার বাজারের স্বচ্ছতা বৃদ্ধি এবং ইনসাইডার ট্রেডিংয়ে নেতিবাচক প্রভাব নিয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়। তো এই ভদ্রলোকটা সেমিনার করেছে, মার্কেটে লিকুইডিটি নাই, কিছু নাই, একটা আনস্টেবল মার্কেট, ওনারা সেমিনার করছে। আর কি কি যেন করছে, ওনারা বাংলাদেশ মার্কেটের পালসটা ধরতে পারছে না। তো এই নিউজের পরিপ্রেক্ষিতে অনেকে আবার কমেন্টও করছে, যেমন অসীম বড়ুয়া নামে একজন কমেন্ট করেছেন সব বাটপার। আরেকজন আফসার উদ্দিন মাসুদ, উনিও লিখেছেন বাটপারি। তো এটা হচ্ছে মানুষের পালস, মার্কেটের পালস। ওনারা ধরতে পারছে কিনা জানি না, বা ধরেও হয়তো এইভাবে চলছে। আরেকটা নিউজ হচ্ছে সপ্তাহ জুড়ে ছিল খালেদা জিয়া আধুনিক শেয়ার বাজার ও বেসরকারি খাতের উপকার। তো খালেদা জিয়ারকে আস্তে আস্তে হয়তো শেখ মুজিবের যে একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়েছিল, যে ভুলটা হয়েছিল ওই পজিশনে তারা আবার নিতে চাচ্ছে। তারা ইতিহাস থেকে শিখছে না। বাংলাদেশের বেসরকারি খাত ও বাজার ভিত্তিক অর্থনীতি বিকাশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান ছিল, সেটা ঠিক আছে, বাট রূপকার হোয়াট এভার এ ধরনের ট্যাগ দেয়া বা একটা পর্যায়ে নিয়ে যাওয়া সবকিছু উনিই করেছে। বোধহয় এই বিষয়গুলো থেকে বের হয়ে আসা জরুরি। তো সামগ্রিক যদি তিনটা নিউজ আমরা দেখি, তিনটা নিউজ থেকে ওভারঅল মনে হচ্ছে মার্কেট খুব যে একটা ভালো হবে সামনে, এরকম প্রত্যাশা বা এরকম তো মানে নিউজ অ্যানালাইসিস করলে মনে হচ্ছে না। এরকম কিছু পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশ শেয়ার মার্কেটে লিকুইডিটি লাগবে, আর পলিটিক্যাল একটা স্টেবিলিটি লাগবে, না হলে খুব একটা ভালো কিছু এই মুহূর্তে হয়ে যাবে এরকম প্রত্যাশা করা হয়তো ঠিক হবে না। সময় বলে দিতে পারবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।